হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো চলো আজকে আমরা মিসলেনিয়াস গ্রামারের প্র্যাকটিস সেট 30 দেখব। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অনেকদিন দেওয়া হয় না ভিডিওগুলো, তো আবার আজকে 30 নম্বর সেটটা দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু 30টা সেট মানে প্রচুর করানো হয়ে গেছে। এইটুকু এতগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমরা প্যাটার্নস অলরেডি বুঝে যাবে যে কী কী কেমন ধরনের আসতে পারে। ঠিক আছে, আর এগুলো আশা করি তোমরা যারা রেগুলার বেসিসে দেখছো বা আগেরগুলো দেখেছো, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ হয়ে গেছে। তো দেখো এখানে তোমাদের কত মার্কস ওঠে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কত মার্কস হলো তোমাদের। আমি এখানে কিন্তু বলে দিচ্ছি এবং তোমরা পজ করে সেখানে কারেক্টটা করবে, কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে। ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না। তোমাকে যে 30 মার্কস থাকে সেখানে এই 5টা কিন্তু তোমাদের করতে দেওয়া হবে এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে। হ্যাঁ, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপরে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে, এরপরে ইডিয়াম দিয়ে সেন্টেন্স মেকিং থাকবে। 5টা করে এইভাবে প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। আর যদি ঠিক করতে পারো তো ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনো রকম অর দেওয়া নেই, থাকবে না, কিন্তু এইগুলোতে কিন্তু অর দেওয়া থাকবে, 8টা 7টা করে দেওয়া থাকবে। আর তোমাদের ইডিয়ামসও তাই, সেখান থেকে এনি 5 তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট এডটা কি বলেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দেখো নাম্বার 1, মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস। ঠিক আছে, হ্যাভ অ্যারাইভড। তাহলে মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস হ্যাভ অ্যারাইভড। আচ্ছা, এখানে কি কি বলেছিলাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি থাকে এর শুরুতে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হয়, তাই তো? তাহলে এখানে কি, এখানে দেখো শুরু, এখানে অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে কি হবে, শুরুর সাবজেক্টটা তুমি দেখবে। এখানে প্যারেন্টস প্লুরাল আছে, দেখো এটা কিন্তু প্লুরাল আছে। হ্যাঁ, আর এটা কিন্তু সিঙ্গুলার আছে। ঠিক আছে, তো এইখানে শুরুর সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, মানে হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাজ হবে। ঠিক আছে, কারণ মাই ফ্রেন্ড যেহেতু সিঙ্গুলার, তো এটাকে কিন্তু হ্যাজটাই নেবে। বোঝা গেল? মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস কেন হলো, এই অ্যালং উইথের কারণে কিন্তু এটা হলো। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 2 দেখো কি বলেছে। নাম্বার 2, এভরিওয়ান মাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক বিফোর লিভিং। তোমরা পজ করে আগে ঠিক করে নাও, করে নিয়ে নেক্সট তোমরা জানাবে কমেন্টে যে তোমাদের কত মার্কস হলো। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটা প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু ধরে নিও, সেভাবে প্র্যাকটিস করো। এভরিওয়ান মাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক বিফোর লিভিং। আচ্ছা, খুব ভালো করে দেখো, এভরিওয়ান আছে এখানে, তাই তো? এভরিওয়ান, তারপরে কি এনিওয়ান, এই সমস্ত কি থাকলে কি হয়, সেগুলো যখন থাকে তখন কি হয় আমাদের, দেখো ভালো করে বুঝবে, এগুলো কিন্তু অনেকবার করানো হয়ে গেছে। এটা কি, এটা কিন্তু সিঙ্গুলার, তাই না? তো সিঙ্গুলার যদি হয় তাহলে আমার এর সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে এবং প্রোনাউনটাও সেই সেম হিসাবে সিঙ্গুলারেই যাবে, তাই তো? তাহলে দেখো এভরিওয়ান মাস্ট ফিনিশ দেয়ার কি হবে, তখন তখন তো দেয়ার হবে না, না? তখন কি হবে, এখানে এইখানটায় চেঞ্জ করতে হবে, এভরিওয়ান মাস্ট ফিনিশ হিজ অর হার, তাই না? কারণ এখানে দেয়ার তো হবে না, এখানে সিঙ্গুলার তোমায় আনতে হবে, যেহেতু এভরিওয়ান, এনিওয়ান এগুলো সিঙ্গুলার হয়। হ্যাঁ, তো সেই কারণে এখানে কিন্তু দেয়াটা ঠিক নয়, এটা ভুল হবে। হলো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট নাম্বার 3 দেখো। নাম্বার 3 কি বলেছে দেখো, শি সাজেস্টেড মি, দেখো অনেকবার করেছি, শি সাজেস্টেড মি, সাজেস্টেড, হ্যাঁ, শি সাজেস্টেড মি টু টেক আ ব্রেক। শি সাজেস্টেড মি টু টেক আ ব্রেক। তাহলে সাজেস্টের পরে এখানে কি হয়, সাজেস্ট যে শব্দটা, সাজেস্ট, তাই না? তোমরা জানো, ঝটপট করে ফেলো। এর ফলে কি হবে, সাজেস্টেডের পরে কি, এই সাজেস্ট আছে, এরপরে আমাদের কি করতে হয়, এটা আমি কিন্তু করিয়েছি, সাজেস্ট, ইনসিস্ট এগুলো কিন্তু করিয়েছি। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, সাজেস্টেড দ্যাট হবে, তাই না? কারেক্ট অ্যান্সার কি হবে, সাজেস্টেড দ্যাট। হ্যাঁ, দ্যাটের পরে আই, মিটা কি হবে, এখানে আমার সাবজেক্টিভ ফর্মটা হবে প্রোনাউনের, দ্যাট আই টেক, তারপরে যা আছে তাই, আ ব্রেক, তাই তো? এগুলো, এটা কিন্তু করানো সেম জিনিস কিন্তু রিপিট হলো, এটা কিন্তু আরেকবার। কারণ কি, এখানে সাজেস্টের পরে আমরা কি করি, ইউজ দ্যাট, তার সঙ্গে ক্লজ অর এ জিরান্ড, তাই না? নট ইনফিনিটিভ, এখানে কোনো ইনফিনিটিভ হয় না। বোঝা গেছে? কি বললাম, নট ইনফিনিটিভ, ইনফিনিটিভ এখানে কিন্তু ইনফিনিটিভ দেওয়া আছে, তোমাকে ভুল দেওয়ার জন্য কিন্তু ইনফিনিটিভটাই দেওয়া থাকবে, যেন ভুল করো।
তো এখানে কিন্তু মনে রাখবে এরপরে ইনফিনিটিভ হয় না, এর প্যাটার্নটা কীভাবে হবে, এই যে আমরা দ্যাট ক্লজটা ইউজ করি, বা এখানে জিরান্ড আমরা ইউজ করতে পারি, কোনো আমরা ইউজ করব না, ইনফিনিটিভ ইউজ করব না। বোঝা গেছে? নাম্বার 3 কমপ্লিট। নাম্বার 4 দেখো কি বলেছে, নাম্বার 4এরটা বলেছে the number of applications have increased this year. The number of applications have increased this year. আচ্ছা, তাহলে নাম্বারটা দিয়ে নি, এটা 4 নাম্বার, নাম্বার 4। দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, খুব ভালো করে দেখো, হ্যাঁ, দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস হ্যাভ ইনক্রিজড দিস ইয়ার। ভাবটা কোথায় ভুল আছে, দ্য নাম্বারটা কি এখানে, দ্য নাম্বার এখানে সাবজেক্ট কোনটাকে ধরতে হবে, অ্যাপ্লিকেশনস কিন্তু প্লুরাল দেখে এটা কিন্তু ভার্বটা প্লুরাল হবে না, দ্য নাম্বার বলছে, তো এটা কি, এটা সিঙ্গুলার, তাই না? সে অনুযায়ী এখানে ভাবটা চেঞ্জ হবে, ভাবটা হবে হ্যাজ। বোঝা গেছে? নাম্বার 4 ক্লিয়ার। দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, এখানে অ্যাপ্লিকেশনসকে বলছে, নাম্বার অফ অ্যাপ্লিকেশনস মানে অ্যাপ্লিকেশনের নাম্বারকে বলছে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 5 দেখো, নাম্বার 5, neither of the two sisters are reliable. Neither of the two sisters are reliable. তাহলে এখানে কি হবে, খুব ভালো করে দেখো, neither of, তাই না, neither of the two sisters are reliable। এবার এটা আশা করি তোমরা এতক্ষণে ক্লিয়ার করে ফেলেছো, হ্যাঁ। এখানে দেখো neither of the two sisters, either neither এগুলো সবসময় কি হয়, এগুলো আমরা সিঙ্গুলার সেন্সে ব্যবহার করি, তাই তো? তাহলে এখানে আমাদের ভাবটা কি হবে, সেই অনুযায়ী সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখতে পাচ্ছ আর আছে, আরটা কি সিঙ্গুলার না, সিঙ্গুলার না, তাহলে এখানে কি করতে হবে, নাইদার অফ দ্য টু সিস্টার ইজ রিলায়েবল, ইজ রিলায়েবল। এগুলো তোমরা জানি অনেকেই পারবে, শুধু স্কোরটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কত মার্কস হলো। হ্যাঁ, তোমরা যারা যারা এখনো অবধি জয়েন করোনি বেঙ্গলি ইংলিশ নাওনি, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিও। এখানে কিন্তু অনেক তোমাদের হেল্প হবে প্র্যাকটিসের জন্য, যা যা তোমরা পাবে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে ডিটেলস পুরো পেয়ে যাবে, তোমরা কি কি পাবে সব এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে মেসেজ চলে যাবে যে তোমরা কত কি এর মধ্যে পাচ্ছ, হ্যাঁ, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলিতে, যেগুলো তোমাদের জন্য এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক তেমনভাবে মিসলেনিয়াস জিএসেরও ব্যাচ চলছে, এতজন মেম্বার্স অলরেডি হয়ে গেছে, তো জয়েন করে যাও যারা জিএসের জন্য এখনও কোনো রকম নোটস নাওনি, অলরেডি 70টা টপিক দেওয়া হয়ে গেছে। তাহলে এবার আসছি পরের টপিকে, দেখো, হ্যাঁ সরি পরের টপিক না, মানে পরের গ্রামারে, নাম্বার 6, তাই তো? দেখো, হি টোল্ড মি আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দেখো, হি টোল্ড মি আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, তাই তো? আচ্ছা, এখানে সরি হি টোল্ড টু মি আছে এখানে, হ্যাঁ আমি কারেক্টটা বলে দিলাম। হি টোল্ড, এটা আমি আগেও করিয়েছিলাম, টোল্ডের পরে কি টু হয়, সেই টু থাকলে সেটা টোল্ড হয় না, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে সেই টু থাকলে টোল্ড হয়, কিন্তু টোল্ডের পরে কখনো টু হয় না, তাই না? সেই টু থাকলে টোল্ড হয় পাস্টে, তারপর সেইজ থাকলে সেখানে আমরা ওখানে চেঞ্জ করি, সেটা ন্যারেশন চেঞ্জের যে নিয়ম আছে সেই অনুযায়ী চলে। আর আমরা জানি ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ, সরি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে সেইট টুর পরে থাকলে টোল্ড হয়, তাই না? সেইট থাকলে নর্মালি সেইট হবে, টোল্ড থাকলে টোল্ডের পরে টু কখনোই হয় না। বোঝা গেছে? এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, হি টোল্ড মি আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। বোঝা গেল? যদি সেইট টু থাকলো তাহলে ঠিক আছে, হি সেইট টু মি, এখানে যেহেতু এটা ইনডাইরেক্টে আছে তাই সেইট টু মি হবে না, টোল্ড টু তো হবেই না। হ্যাঁ, নাম্বার 7 দেখো কি বলেছে, দ্য হাউস কম্প্রাইজেস অফ 5 রুমস and 2 balconies. The house comprises of 5 rooms and 2 balconies. দেখো, দ্য হাউস কম্প্রাইজেস অফ, এটা কিন্তু আলাদা আছে, এটা কার কার হলো অবশ্যই কিন্তু বলবে, কমেন্ট করে জানাবে। এখানে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবে। এখানে কোথায় ভুল আছে তোমরা করবে, কারেক্ট সেন্টেন্সটা কি হবে, ডু কমেন্ট, ঠিক আছে? কারেক্ট সেন্টেন্সটা কি হবে, দ্য হাউস কম্প্রাইজেস অফ 5 রুমস অ্যান্ড 2 ব্যালকনিজ, ঠিক আছে? কারেক্ট সেন্টেন্সটা কি হবে লিখে কমেন্টে জানাবে। বোঝা গেল? নাম্বার 7 হচ্ছে তোমাদের HW। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 8 দেখো, শি ইনসিস্টেড মি টু টেক দ্য জব। সেম ইনসিস্টেড, তাই না? তো এরপরে কি হয়, ইনসিস্ট
করা আছে ওখানে। তো ইনসিস্টের পরে কি হবে, দ্যাট ক্লজ, তাই তো, দ্যাট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজও বলে এটাকে, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, শি ইনসিস্টেড, তাহলে এটা কি হবে, ইনসিস্টের সময় সবসময় দ্যাট ক্লজ উইথ বেস ভার্ব, তাই না, V1 দিয়ে নাও তাহলে বুঝতে পারবে। কারেক্ট অ্যান্সার কি হবে তাহলে এখানে, শি ইনসিস্টেড দ্যাট আই, এটা আই হয়ে গেল, সাজেস্ট আর ইনসিস্ট বলে দিয়েছিলাম সেম। শি ইনসিস্টেড দ্যাট আই, তারপরে টেক দ্য জব, কারণ দ্যাট ক্লজ এরপরে V1, আই টেক দ্য জব। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 9, নাম্বার 9, হি ডিনাইড টু হ্যাভ স্টোলেন দ্য মানি, হি ডিনাইড টু হ্যাভ স্টোলেন দ্য মানি। আচ্ছা এখানে ভালো করে দেখো, ডিনাইড, ডিনাই আমি কিন্তু করিয়েছি, ডিনাই দিয়েও করিয়েছি এটা, হ্যাঁ যার যার মনে আছে তারা অবশ্যই পারবে, এটুকু জানি। ডিনাই, DENY, তাই না, ডিনাই মানে অস্বীকার করা। তো এরপরে কি হয়, এরপরে একটা জিরান বসবে, জিরান বা এটাকে কি বলে, ভার্বাল নাউন, তাই না। তো কোনো রকম এটার পরে ডিনাইয়ের পরে জিরান বসবে, হ্যাঁ। আচ্ছা এইখানে জিরান ছাড়া তুমি কিন্তু ইনফিনিটিভ বসাতে পারবে না, যখন এখানে দেখো ইনফিনিটিভ করা আছে টু হ্যাভ, তাই তো, তো তুমি কিন্তু টু বসবে না, বুঝতে পেরেছো। কারেক্ট অ্যান্সার কি হবে তাহলে, ডিনাইড হ্যাভিং স্টোলেন হবে, ক্লিয়ার, ডিনাইড হ্যাভিং স্টোলেন, কারেক্ট অ্যান্সার কি হবে, ডিনাইড হ্যাভিং স্টোলেন। হ্যাঁ, হি ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য মানি, বোঝা গেছে, ক্লিয়ার। কি বললাম, জিরান বসবে, এই যে শব্দটা দেখতে পাচ্ছ ডিনাই, এরপরে জিরান বসবে, জিরানটা আমি অনেকবার করিয়েছি, বলে দিয়েছি কি জিনিস জিরান, জিরান পার্টিসিপল, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে গ্রামার বই থেকে করে নিও, দেখে নিও। নাম্বার 10 দেখো কি বলেছে, আচ্ছা ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আচ্ছা ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, এখানে সাবজেক্ট কি আছে, ওয়ান, তাই তো, এটা কি সিঙ্গুলার, মানে এই বয়েজদের মধ্যে যে কোনো একজনকে বোঝাচ্ছে যে নাকি গ্লাসগুলো ভেঙেছে, তাহলে আমার এখানে কি ভার্ব কি হ্যাভটা ঠিক হলো, একদম না, কি হবে কারেক্ট অ্যান্সার, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটা হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কারণ এই বয়েজদের মধ্যে একজনকে বোঝাচ্ছে ওয়ান বলে, হ্যাঁ সাবজেক্ট কিন্তু ওয়ান, এখানে বয়টা সাবজেক্ট নয়, ওয়ান অফ দ্য বয়েজ, বোঝা গেল। এইবার আমরা আসছি নাম্বার 10-এর দিকে, 11-এর দিকে, হ্যাঁ। স্কার্সলি, দেখো স্কার্সলি, আই হ্যাড, এই যে আমি বলে দিই স্কার্সলি, হার্ডলি এগুলো করিয়েছি, ঝটপট করে ফেলো, কারেক্ট অ্যান্সার কি হবে, স্কার্সলি আই হ্যাড এন্টার্ড দ্য রুম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। আচ্ছা স্কার্সলি আই হ্যাড এন্টার্ড দ্য রুম, এখানে স্কার্সলির পরে কি বলতে, কি বসে বলেছিলাম, স্কার্সলির পরে হোয়েন বসে, কারেক্ট আছে, এইটুকুতে কোনো ভুল নেই। এবারে স্কার্সলির পরে কি এখানে ইনভার্সন করা আছে, দেখো নেই, আই হ্যাড আছে, আই হ্যাড কি হবে না, এটা ইনভার্সন করতে হবে, হ্যাঁ, তাহলে এখানে ইনভার্সন করলে কি হবে, হ্যাড আই, স্কার্সলির পরে কি হবে, হ্যাড আই, কারণ কি এটা ইনভার্সন হয়, স্কার্সলির পরে কি হবে, ইনভার্সন, হ্যাঁ এটা করতে হবে, তার জন্য আগে অক্সিলারি ভার্বটা দিতে হবে, তোমার হ্যাডটা আগে দিতে হবে, হ্যাঁ। প্রথমে আগে দেখবে স্কার্সলির পরে দেন দেয়া আছে না হোয়েন দেয়া আছে, যদি দেখো হোয়েন দেওয়া আছে ঠিক আছে, এরপর দেখবে তোমাদের ওখানে ইনভার্সন আছে কিনা, স্কার্সলি আই হ্যাড এন্টার্ড, তার মানে আই হ্যাড হবে না, হ্যাড আই হবে, বোঝা গেল। আচ্ছা হোয়েন ইট স্টার্টেড রেইনিং, হ্যাঁ, স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। নেক্সট নাম্বার 12 দেখো কি বলেছে, হি ইজ সিনিয়র দ্যান মি ইন দ্য অফিস, হি ইজ সিনিয়র দ্যান মি ইন দ্য অফিস, দেখো এখানে কোথায় ভুল আছে, এখানে কোথায় ভুল আছে, সিনিয়রের পরে দেন দেয়া আছে, ঠিক আছে, মানে একটা প্রিপোজিশনাল এরর রয়েছে এখানে, মনে রাখবে একটা কথা, যে সিনিয়র,
তাই তো? তারপরে জুনিয়র, তারপর সুপিরিয়র, ঠিক আছে? এরপরে কি হয়, এরপরে টু হয়, টু প্রিপোজিশন হয়, ঠিক আছে? সিনিয়র, জুনিয়র এগুলো বলে দিলাম। সুপিরিয়র এরপরে সবসময় টু প্রিপোজিশনটা হয়। তো সিনিয়র টু মি ইন দ্য অফিস, বোঝা গেল কি বললাম? জুনিয়র টু মি ইন দ্য অফিস, সুপিরিয়র টু মি, বোঝা গেল? এটা কিন্তু তোমায় বুঝতে হবে, বুঝে করতে হবে, দেন এখানে কিন্তু বসবে না। আচ্ছা, চলে আসি নাম্বার 13-এর দিকে। দেখো, তোমরা পজ পজ করে নিয়ে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, হ্যাঁ? তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। ইফ আই ওয়াজ ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। যারা করেছো আগের ক্লাস তাদের কাছে এইখানে ভুলটা এখনই হয়তো ধরে ফেলেছো, হ্যাঁ? ইফ আই ওয়াজ ইউ আছে, এখানে ইফের পরে দেখো এখানে কি আছে, এটা কিন্তু সাবজাংটিভ মুড আছে, তাই না? সাবজাংটিভ মুডে কি এটা হাইপোথেটিক্যাল একটা স্টেটমেন্ট, তাই না? সাবজাংটিভ মুডের, সাবজাংটিভ মুড মানে একটা ইমাজিনারি, হ্যাঁ, ইমাজিনারি মানে কোনো কথা বলা হচ্ছে যেটা কিনা বাস্তবে কোনো রকমভাবে সম্ভব নয়, হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট, তাই না? তার জন্য এখানে কি আই এর পরে ওয়াজ হবে? হবে না। আই এর পরে কি হবে? ওয়্যার, মনে থাকে যেন। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি, এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়্যার, বোঝা গেল? আচ্ছা, নাম্বার 14 দেখো কি বলেছে, সরি 14, she is one of those students who has topped the exam. She is one of those students who has topped the exam. খুব ভালো করে দেখো, হু দিয়ে কাদের কাকে বোঝাচ্ছে? হু দিয়ে এখানে কাদেরকে বোঝাচ্ছে? এটা কোন, এটা কি বলতো? এটা কিন্তু ক্লজ, তাই তো? এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? শিখিয়েছিলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে হু দিয়ে কাকে বোঝাচ্ছে? এই স্টুডেন্টসকে বোঝাচ্ছে। শি ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস, সে হচ্ছে এই দোজ স্টুডেন্টসের মধ্যে একজন। এখানে শিকে কিন্তু হু হ্যাজ টপ দ্য এক্সাম, এখানে কার কথা বলা হচ্ছে? হু হ্যাজ টপ বলেছে, এখানে হু হ্যাজ কেন বলবে, তাই না? এখানে হু হ্যাজ কেন বলবে? এখানেই তো গন্ডগোলটা আছে। কারণ কি, এখানে স্টুডেন্টসদেরকে বলছে, এই সেই স্টুডেন্ট, হু যখনই ব্যবহার হয়ে গেছে এখানে, তার মানে তখন কিন্তু এই স্টুডেন্টদের মধ্যে সে একজন, তার জন্য কিন্তু আমার এখানে হ্যাভ হবে, হ্যাঁ? কি হবে? হ্যাভ হবে। কেন হবে? আমি কিন্তু আগেও করিয়েছি, কারণ এখানে হু দিয়ে যখন ক্লজটা শুরু হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, আর এইখানে এই স্টুডেন্টসদেরকে কিন্তু বলছে, বোঝাচ্ছে, সেই কারণে এখানে কিন্তু হ্যাজ হবে না, প্লুরাল আছে, তাই ভার্বটাও আমায় প্লুরাল দিতে হবে, বোঝা গেল? শি ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস হু হ্যাভ টপড দ্য এক্সাম, এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 14, নাম্বার 15 দেখো, এবার স্কার্সলি হয়ে গেল, বুঝিয়ে দিলাম। এবার দেখো হার্ডলি, হ্যাঁ হার্ডলি দেখো, ঠিক আছে, হার্ডলির পরে কি আছে? দেখো এখানে কি বলেছিলাম, হার্ডলির পরে কি হয়? হার্ডলির পরে স্কার্সলি, হার্ডলির পরে কি হয়? এখানে দেন হয় কখনো? হয় না। তো এখানে তো ওইখানে বুঝতেই পারছো, এখানে কিন্তু দেখো ইনভার্সন আছে অলরেডি, কারণ এখানে ইনভার্সনের কোনো রকম ভুল নেই। হ্যাড আই আছে, একদম কারেক্ট আছে এই পোর্শনটা। ভুল কোথায় আছে? দেন আছে, হবে? হবে না, হোয়েন হবে, ঠিক আছে? হোয়েনটা হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? হার্ডলি স্কার্সলির পরে কিন্তু এই যে এই দুটো জিনিস তোমরা দেখবে, ঠিক আছে? প্রথমে দেখবে আগে দেন বা হোয়েন কোথায় হয়, নো সুনার হ্যাডের পরে দেন হয়, স্কার্সলি হার্ডলির পরে হোয়েন হয়, ঠিক আছে? এই হোয়েনটা আগে দেখে নেবে, যদি না থাকে তার মানে এটাই ভুল। আর ভার্বটা দেখে নেবে এখানে ইনভার্সন আছে কিনা, দুটোই দেখবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তোমরা দুটোই দেখবে, কারণ এক্সামে কিন্তু দুটো ভুলই দিয়ে দিতে পারে, ঠিক আছে? সাপোজ এখানে এরমও দিয়ে দিতে পারতো যে হার্ডলি আই হ্যাড ক্লোজড মাই আইজ দেন, তার মানে দুদিকেই ভুল থাকতো, ঠিক আছে? সব কিছু দেখে নেবে, ভার্ব টার্বগুলো সব কী কী আছে সব কিছু দেখে নেবে, সেই অনুযায়ী করবে, হ্যাঁ? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 15 কমপ্লিট। নাম্বার 16 দেখো, কার কত মার্কস হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে, এবং 7 নম্বরেরটা হোমওয়ার্ক তোমাদের কিন্তু করে দেখা, মানে কমেন্ট করতে হবে। আচ্ছা, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 4 মান্থস। খুব সুন্দরভাবে যারা দেখেছো, এই সিন্সের ইউজ কখন হয় তোমরা জানো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না?
তো এখানে দেখো হি হ্যাজ, হ্যাভ হ্যাজ, তাহলে সাবজেক্ট রুলটা লিখে দিচ্ছি, হ্যাজ, হ্যাভ, বিন, ভিআইএনজি, তারপরে অবজেক্ট হয়। এবার এখানে সিন্সের ইউজেজটা আসে, তাই তো? আচ্ছা, এখানে সিন্স কখন হবে? যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে তখন হবে সিন্স, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, তাই না? আর পিরিয়ড অফ টাইম, এখানে 4 মান্থস, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এখানে সিন্স হবে না, এখানে কি হবে? কারেক্ট অ্যান্সার ফর হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? ফর। বোঝা গেল? হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 4 মান্থস। আচ্ছা, 17 নাম্বার দেখি এবার কি বলেছে, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো কমিটিটা কি? একটা কালেকটিভ নাউন, তাই তো? কমিটিটা কি? একটা কালেকটিভ নাউন। আর এটা যখন এই কালেকটিভ নাউনটা যখন ডিভাইড হয়ে যাবে না, এই যে ডিভাইডেড দেখাচ্ছে, তখন সেটা সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হবে, ভাবটাও কিন্তু সিঙ্গুলার নেবে। বোঝা গেল? যখন সেটা কি হবে? যখন ডিভাইডেড হয়ে যাবে, কালেকটিভ নাউন যখন ডিভিশন বোঝাবে তখন কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে কি হবে? সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য কমিটি মানে কমিটিটা তখন সিঙ্গুলার হিসেবে ধরতে হবে আমার, ইজ ডিভাইডেড হবে, ঠিক আছে? ইন দেয়ার ওপিনিয়ন। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু জিনিসগুলো নোট ডাউন করে নিও। আচ্ছা, নাম্বার 18, neither the manager nor his assistants was present. দেখো নাইদার আর নর, আমি কি বলেছি? নাইদার আর নর থাকলে, যখন নাইদার আর নর আইদার অর থাকবে তখন এর কাছাকাছি যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্বটা হবে, তাই তো? তো এখানে সাবজেক্টটা কি আছে? অ্যাসিস্ট্যান্ট, তো এই অনুযায়ী আমার ভার্বটা লিখতে হবে। তো এখানে আমার ভার্বটা কি ভুল আছে, তাই না? কি আছে? এখানে ওয়াজ আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? ওয়্যার, কারণ এটা কি প্লুরাল, অ্যাসিস্ট্যান্টসটা কি প্লুরাল, আমাকে এখানে কি করতে হবে? প্লুরাল ভার্বই দিতে হবে। তো নাইদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস ওয়্যার, নাইদার নর আইদার অর থাকলে কিন্তু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নরের পরে বা অরের পরে যেই সাবজেক্টটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভাবটা তোমায় দিতে হবে। 18 নাম্বারের পরে 19 নম্বর দেখো, 19, এটা 20। তো 90 নম্বর দেখো কি বলেছে, নো সুনার হি হ্যাড রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ডিপার্টেড। তো এখানে কি বলেছি? প্রথমে দেখো নো সুনার আছে, নো সুনার থাকলে কি হয়? এখানে হোয়েন আছে, তো তুমি প্রথমে কি দেখবে? নো সুনারের পরে কি হোয়েন হয়? হয় না। কারেক্ট হবে কি? এখানে দেন হবে আগে, এখানে কারেক্ট করলে যে নো সুনারের পরে কি হয়? দেন। এইবার দেখো নো সুনার এরপরে কি ইনভার্সন হয়, এখানে কি ইনভার্সন করা রয়েছে না নেই? ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। নো সুনার এরপরে কি ইনভার্সন রয়েছে? নেই। দেখো নো সুনার হি হ্যাড রিচড আছে, তাই না? তাহলে ইনভার্সন করা নেই, তোমাকে কি করতে হবে? এটাকে ইনভার্সন করতে হবে, একটু আগেই বললাম। তার মানে হ্যাড হি হবে। বোঝা গেছে? নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন, এখানে দেন না, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, দেন নয়, এখানে দেন, THAN। হ্যাঁ, নো সুনার হ্যাড দেন, এটা কিন্তু মেন প্যাটার্ন। নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন, দেন নয়, মনে থাকে যেন, দেন দিলে কিন্তু এখানে দেনও দেয়া থাকতে পারে। হ্যাঁ, আর একটা কি বললাম? স্কার্সলি আর হার্ডলি, এরপরে কি হয়? হোয়েন। নোট করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, লাস্ট, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। ইচ অফ দ্য বয়েজ, তার মানে বয়েজের প্রত্যেকে, ইচ আছে, ইচ এভরি সিঙ্গুলার, তাই তো? ইচ এভরি যেখানে বসবে সেটা কি হবে? সিঙ্গুলার, একদম সিম্পল। তাহলে ইচ অফ দ্য বয়েজ এখানে কি হ্যাভ হবে? হবে না। ইচ কি সিঙ্গুলার, তাই এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলারই হবে। বয়েজ আছে বলে কি হ্যাভ হবে? না, হ্যাজ হবে। বোঝা গেল? কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ। আচ্ছা, এখানে এই হলো তোমাদের জন্য 20টা আজকে। এবার সবাই তোমাদের দায়িত্ব হচ্ছে কি 7 নম্বরেরটা হোমওয়ার্ক, 7 নম্বরেরটা ঠিক অ্যান্সার করে দেখাবে। আর এখানে তোমাদের কার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ, কমেন্ট করে। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা দেখোনি অলরেডি 30টা সেট কিন্তু আমি লাস্টে প্লেলিস্টে অ্যাড করে দেবো, পারলে শুরু থেকে দেখে নিও, একবার করে প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে, ঠিক আছে?
চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।